নমস্কার বন্ধুরা, আমি পলাশ বিশ্বাস আর আপনারা দেখছেন পলাশ বিশ্বাস ভিডিওস। আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন এবং আপনাদের বাগানের প্রত্যেকটি গাছ খুব ভালো আছে। বন্ধুরা, থাম্বনেল আর টাইটেল দেখে বুঝতেই পেরে গেছেন যে কোন বিষয় নিয়ে আলোচনা করবো। হ্যাঁ, এটা আগের পুরনো ভিডিও ক্লিপিংস জাস্ট দেখাচ্ছি। বাগান বিলাস গাছে প্রচুর পরিমাণে ফুল ফোটাতে হবে, কিন্তু বর্ষার আগে এই যে আজকের যে পরিচর্যাটা দেখাবো জুন মাসের, এই পরিচর্যা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। কারণ বর্ষাকালে যখন ঘোর বর্ষা নেমে যাবে তখন কিন্তু সেভাবে ফ্লাওয়ারিং হয় না বোগেনভেলিয়া গাছে, কারণ প্রচুর পরিমাণে জল পায় এবং জল পেলে এই গাছ কিন্তু খুব বেশি যদি জল পায় বা বর্ষার সময়টা এরা কিন্তু ফুল দেয় না। তো তারপরে মানে বর্ষাকালের পরে কিন্তু প্রচুর পরিমাণে ফুল দিতে থাকবে। তো সেই মতো বুঝে আমাদের কিন্তু খাবারটা এই সময় বর্ষার আগে জুন মাসে ভীষণ গুরুত্বপূর্ণ এই পরিচর্যা বাগান বিলাসের জন্য। এবং যে খাবার দেওয়া দেখাবো, যতদিনের ব্যবধানে দিতে বলবো, যে খাবার দিতে বলবো একদম সেই খাবার সেইভাবে দিন। এবং যে মিক্সড খাবারগুলো দেখাবো সেই মিক্সড খাবারগুলোই দিন। পরিবর্তন বিশেষ খুঁজতে যাবেন না, কারণ একদম সহজ জিনিস যেগুলো সহজেই পাওয়া যায়, সমস্ত গাছেই প্রায় দিতে হয়, সেই রকম খাবারই কিন্তু আমি দেখাই। আর এই কারণেই বলবো যে ফার্টিলাইজার শপ বা অনলাইন শপ যেখানে ফার্টিলাইজার বিক্রি হয় সেই সমস্ত সাইটে আপনারা কিন্তু অনলাইনেও নিতে পারবেন এই সমস্ত ফার্টিলাইজার। আর যাদের বাড়ির কাছাকাছি সারের দোকান আছে বা নার্সারি আছে তারা কিন্তু সেখান থেকেও পেয়ে যাবেন। তা সহজ উপায়ে সহজভাবে বাগান করতে পলাশ বিশ্বাস ভিডিওস অবশ্যই আপনাকে দেখতে হবে। আর বন্ধুরা, সবার মাঝে শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ রইল চ্যানেলটিকে। আর এই গাছটার উপরে আজকের পরিচর্যা করবো, এটা সেই আমার শুভ্রা যে ভ্যারাইটি বাগান বিলাসের, সেই গাছটি কিভাবে ফুল দিয়েছিল পুরনো ভিউয়ার্সরা দেখেছেন যে গত মাসের যে পরিচর্যা ছিল, অর্থাৎ মে মাসের যে বাগান বিলাসের পরিচর্যা ছিল তাতে আমি দেখিয়েছিলাম। তো এই যে শুকনো যে ফুল হয়ে যাওয়ার পর যে স্টিক বা ডাঁটিগুলো আছে, এই জায়গা থেকে আমি সফট প্রুনিং করে দেবো। দেখুন, বাগান বিলাসের কিন্তু একটা মানে ন্যাচারাল জিনিস থাকে, যেটা হচ্ছে লতিয়ে যাওয়ার প্রবণতা। আর টবে গাছ করতে গেলে লতাতে দিলে তো চলবে না, একটা বুশি শেপ দিতে হবে। তো সেই কারণে এই সফট প্রুনিং ফুল হয়ে যাওয়ার পরেই সব সময় করবেন। হার্ড প্রুনিং এই সময় একেবারে নয়, সফট প্রুনিং করতে হবে। আর তারপরে কিন্তু গাছের বৃদ্ধির সময় চলে আসবে বর্ষাকালে, এবং সেই সময় গাছ যাতে সম্পূর্ণ বিকাশ পায় সেই জন্য আজকের যে খাবার আমি দেখাবো সেটাই দেবেন। তো এই যে টবের মাটি আগাছাও জন্মে গেছে। তো এইখানে এই মাটি কিভাবে বানাবেন, যারা নতুন বাগান বিলাস এনেছেন বা আনবেন, এনে বসাবেন, তাদের বলে দিই। তো তার আগে দেখে নিন যে প্রুনিং করে দিয়েছি, সফট প্রুনিং। তো তারপরে এই যে প্রুনিং করা অংশগুলো সফট প্রুনিং করে দিয়েছি, তারপরে কিন্তু গাছটার শেপ এই রকম হয়েছে। তো এরকমই শেপ চলে আসবে সফট প্রুনিং করার পরে। মাঝে মাঝে বিক্ষিপ্ত বৃষ্টি হচ্ছে, তো খাবার দেবেন। খাবার দেওয়ার পর যদি দেখেন যে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে, যেদিন খাবার দেবেন সেদিন থেকে অন্তত 2 থেকে 3 দিন শেডি এরিয়ার মধ্যে রাখবেন বাগানবিলাস গাছ, কেন যে কোনো গাছকেই। তো 2-3 দিন হয়ে যাওয়ার পর তখন বৃষ্টির মধ্যে দিয়ে দেওয়া যেতে পারে। আগাছা তুলে ফেলছি, তার আগে মাটিটা বলে দিই একবার। যেটা নতুন বাগানবিলাস এনে বসাবেন বা বোগেনভেলিয়া গাছ এনে বসাবেন, তারা সয়েল মিডিয়াটা কীরকম প্রস্তুত করবেন। তো যে টব নেবেন সেই টবের অর্ধেক মাটি নিয়ে নেবেন, গার্ডেন সয়েল। আর তার সাথে মিশিয়ে নেবেন 40% কম্পোস্ট, সেটা গোবর সার হতে পারে 1 বছরের পুরনো, বা ভার্মি কম্পোস্ট হতে পারে। তো একটা টবে 90% কিন্তু ভরে যাবে এই 50% গার্ডেন সয়েল এবং কম্পোস্ট 40% দিলে। তো ফাঁকা যে 10% জায়গা পড়ে থাকবে সেটা আমরা নিয়ে নেব বিল্ডিং কনস্ট্রাকশানে ব্যবহার করা যে লাল মোটা দানার বালি, সেই বালি দিয়ে বাকি অংশটা ভরাট করে নিয়ে আমি কিন্তু বাগানবিলাস গাছ প্রতিস্থাপন করি এই সয়েল মিডিয়াতেই। তাহলে দেখবেন যে এই রকম হালকা ঝুরঝুরে ভুরভুরে মাটি আপনি কিন্তু বানিয়ে ফেলবেন। আর উচ্চ জল নিকাশিযুক্ত মাটি বাগানবিলাসের জন্য বিশেষ করে প্রয়োজন। আর এই রকম উচ্চ জল নিকাশিযুক্ত মাটি বানাতে গেলে যে রেশিওটা বললাম সেই রেশিওতে বানাবেন। তো এই সাইড দিয়ে কিনারা দিয়ে দেখুন এতটাই ঝুরঝুরে, হালকা হাতের চাপেতেই কিন্তু উঠে যাচ্ছে। তো এরকমভাবে মাটিটাকে আমরা সাইড দিয়ে খুঁড়ে নেব, এবং খুঁড়ে নিয়ে আমরা কিন্তু এখানে খাবার প্রদান করে মাটি চাপা দিয়ে জল দেব। তো এই যে পরিচর্যার বিষয়ের যে প্রাথমিক অংশটা, যে কিভাবে পরিচর্যাটা করতে হবে, শুরুটা কীরকম করতে হবে, মাটিগুলোকে কিভাবে নিয়ে নিতে হবে, এগুলো কিন্তু নতুন বাগানিদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। তো সেই জন্য বলছি যে এইভাবে দেখাচ্ছি, সেইভাবে আপনারা করুন, দেখবেন গাছের রেজাল্ট কিন্তু অসাধারণ, মানে দুর্দান্ত রেজাল্ট কিন্তু আপনারা পাবেন। আর অবশ্যই বর্ষার আগে এই পরিচর্যা আপনাকে করতেই হবে। যে খাবারগুলো দেওয়া দেখাচ্ছি, যত দিনের ব্যবধানে দিতে বলছি, আর যেগুলো বলে দিচ্ছি সেগুলোও কিন্তু আপনারা দেবেন।
তো এখানে দেখুন নিমখোল নিয়েছি, একটা 10 বা 12 ইঞ্চি টবের খাবার, এটা হাফ টেবিল চামচ পরিমাণে, হাফ টেবিল চামচ নিমখোল। আর এটা লেদার মিল বা চামড়াকুচি সার, এটাও হাফ টেবিল চামচ আছে। এর পরিবর্তে 10 দিন টানা রোদে সরিষার খোল গুঁড়ো করে রেখে শুকিয়ে নিয়ে সেটা ব্যবহার করতে পারেন লেদার মিলের পরিবর্তে। আর এটা দেখছেন, এটা বায়ো পটাশ, জৈব পটাশ বা অর্গানিক পটাশ 1 টেবিল চামচ আছে, লেদার মিলটা হাফ টেবিল চামচ আছে। এটা হর্ন মিল বা শিংকুচি, এটা 1 টেবিল চামচ আছে। সিঙ্গেল সুপার ফসফেট 1 টেবিল চামচ আছে। আর যেটা এই সময় বিশেষ করে দরকার সেটা আমি দেখাচ্ছি, এটা বোনডাস বা হাড়ের গুঁড়ো 1 টেবিল চামচ আছে। আর এই যে ডিএপি এই সময় আপনাকে দিতে হবে টবের সাইজ অনুযায়ী, অর্থাৎ যদি 10 ইঞ্চির টবে থাকে তাহলে 10 থেকে 14 দানা, 12 ইঞ্চি টব থাকলে 12 থেকে 16 দানা অবধি দেওয়া যেতে পারে। খুব ভালো করে মিশিয়ে নেবেন। আর পটাশের ব্যাপারটায় বলে দিই একটু, অর্গ্যানিক পটাশ বা জৈব পটাশ যাদের কাছে নেই তাদের বলবো কিনে ফেলুন, খুব ভালো কাজ করবে। আর স্লো রিলিজ ফার্টিলাইজার দেখে মনে হবে যেন ভাঙছে না খাদ্য কণাগুলো, কিন্তু না, ও ঠিক ক্ষয়ে 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 ভেঙে ভেঙে গাছকে ধীরে ধীরে খাদ্য যোগান দিতে থাকছে। তো এরপরে যেটা বলবো, পরিবর্তে যদি কেউ মিউরেট অফ পটাশ বা সালফেট অফ পটাশ ব্যবহার করতে চান সেটাও করতে পারেন, 1 টেবিল চামচ পরিমাণেই নিতে হবে। তো খাবারটা দেখুন একেবারে টবের চারিধার ধরে রিং করে দিয়ে দিলাম, এবং তারপরে আমরা কিন্তু মাটি চাপা দিয়ে দেব, দিয়ে আমরা জল দেব। জল, এই যে খাবারের ব্যবস্থাপনা, তার সাথে এই কাজটা আগে করতে হবে, মানে অ্যাড করে দিতে হবে, সেটা হচ্ছে ভার্মি কম্পোস্ট। হাতে 2 মুঠো পরিমাণ নেবেন 10 বা 12 ইঞ্চি টবের জন্য। তো এটাকে দিতে হবে একেবারে খাবারের উপরে দিয়ে, মাটি চাপা দিয়ে জল দিয়ে দেবো। এই যে কাজটা করলাম, এটা আবার 15 দিন পর একই খাবার একইভাবে রিপিট করব আমরা। তো 15 দিন পরে আমরা কিন্তু দ্বিতীয়বার দেবো, অর্থাৎ জুন মাসের মধ্যে আমরা 2 বার বাগানবিলাসকে খাবার দেব। তো জুলাই মাসে কী খাবার দেব তখন সেটা দেখিয়ে দেব, একেবারে ডিফারেন্ট টাইপসের খাবার হবে। তো এইটা যেটা দেখালাম ঠিক এইভাবে খাবার দিয়ে, এই যে মাটিটা চাপা দিয়ে দিচ্ছি, দিয়ে আমরা কিন্তু জল দেবো। জলটা এমন দেবো না কি ড্রেনেজ হোল দিয়ে বেরিয়ে যাবে এরকমভাবে জল দেবো না, মোটামুটি 200 থেকে 250 ml তরল আমরা জল কিন্তু দিয়ে দেবো টবের মিডিয়ায়। এবারে বলি যে আর কি কি দিতে হবে। যেদিন টবের মিডিয়ায় খাবার দেওয়া হলো 5 দিন থেকে 1 সপ্তাহের মধ্যে আমরা কিন্তু টবের মিডিয়াতে হিউমিক অ্যাসিড দেবো। কতটা পরিমাণে দেবো? হিউমিক অ্যাসিড যদি লিকুইড ফর্মেশনে থাকে তাহলে 1 লিটার জলে 1 থেকে 1.5 ml, আর যদি ডাস্ট ফর্মেশনে থাকে তাহলে 1 চা চামচ পরিমাণে দিতে হবে, টেবিল চামচ নয় কিন্তু। এবারে ওই 1 লিটার জল থেকে 200 থেকে 250 ml তরল তুলে আমরা টবের মিডিয়ায় দিয়ে দেবো। আর 20 দিন ছাড়া ছাড়া হিউমিক অ্যাসিড আমরা কিন্তু টবের মিডিয়াতে প্রদান করতে পারি। এই যে গাছটি দেখছেন বাড়বে আরও দ্রুততার সাথে, বর্ষার জল পড়ার সাথে সাথে কিন্তু একেবারে মানে ঘন আকারে বৃদ্ধি পেয়ে যাবে। তো আমি যেটা বলবো যে এই যে খাবারের ব্যাপারটা দেখালাম বা দিলাম, তার মধ্যে কিন্তু এনপিকে অর্থাৎ নাইট্রোজেন, ফসফেট, পটাশ বেশ খাবার রয়েছে। কিন্তু গাছেদের আরও কিন্তু খাদ্যের প্রয়োজন হয়, যেমন যেগুলোকে মাইক্রোনিউট্রিয়েন্ট বলে বা অনুখাদ্য বলে, যেমন বোরন, জিঙ্ক, আয়রন, ম্যাগনেসিয়াম ইত্যাদি ইত্যাদি প্রচুর অনুখাদ্য আছে, যেগুলো কিনা আমরা এই মাইক্রোনিউট্রিয়েন্টের কন্টেনারের মধ্যে পেয়ে যাব। তো এই মাইক্রোনিউট্রিয়েন্ট আমি বায়োটেক্স দেখাচ্ছি মানে এটাই দিতে হবে এমনটা নয়, যে কোনো মাইক্রোনিউট্রিয়েন্ট দিতে পারেন গাছে। সেটা হচ্ছে সাগরিকা হতে পারে, বা অল ইন গোল্ড সুপার, মোবোমিন, অ্যাগ্রোমিন গোল্ড, অ্যাগ্রোমিন ম্যাক্স, এরকম বিভিন্ন বিভিন্ন খাদ্য মানে অনুখাদ্য রয়েছে, যেগুলো কিন্তু আপনারা দিতে পারেন। আর এটা কতদিন বাদে দেবেন? যেদিন গাছের পাতায়, মানে যেদিন টবের মাটিতে খাবার দিলেন তার 3 দিন পরে গাছের পাতায় স্প্রে করে দিতে পারেন। তো এটা আপনারা মাসে 2 বার দেবেন, অর্থাৎ এটারও গ্যাপটা থাকবে 15 দিনের ব্যবধানে এই জুন মাসের জন্য। আর মিডিয়া যদি ময়েশ্চার না থাকে ময়েশ্চার করে দেবেন, কারণ এই সময় আমরা গাছটাকে বাড়িয়ে নেব, গাছটা যাতে সুন্দর শেপ পায় সেই চেষ্টাই আমরা করব। তো এইভাবে কেয়ার করতে হবে। আর এছাড়া যদি মানে ঘোর বর্ষা যদি না শুরু হয়ে যায়, টানা যে নিম্নচাপের বৃষ্টি যদি শুরু হয় তাহলে দেবেন না, কিন্তু না হলে বিক্ষিপ্ত বৃষ্টির মধ্যে আপনারা যে কলার খোসা পচানো জল বা আলুর খোসা পচানো জল বা পেঁয়াজের খোসা পচানো জল, যে তরল সারগুলো দেন বা সবজি পচানো জল, সেগুলো কিন্তু আপনারা দিতে পারেন। তো এই যে বর্ষার কাল যাবে তারপরেই কিন্তু ঠিক এইভাবে শীতের বাগানের পাশাপাশি আপনার শীতের বাগান শুরু হওয়ার আগেই আপনার বাগানবিলাস কিন্তু ভরিয়ে দেবে। এটা আমার একটা মাল্টিগ্রাফটিং বাগানবিলাস বা বোগেনভিলিয়া, এটা যদিও শীতেরই বাগানের ছবি আপনারা দেখতে পাচ্ছেন। তো এভাবেই ফুটবে, প্রচুর পরিমাণে ফুল ফুটবে। যে পরিচর্যা আমি দেখালাম, পলাশ বিশ্বাস তার বাগানে যেটা করে সেটাই আপনাদের সামনে তুলে ধরে। তো এভাবেই করুন জুন মাসের বিশেষ গুরুত্বপূর্ণ পরিচর্যা। তো আজকের মতো এ পর্যন্তই বন্ধুরা, আবার আসছি আগামীকাল
ঠিক সন্ধ্যে 6টায় নতুন কোনো গাছের পরিচর্যা বিষয়ক ভিডিও নিয়ে। ততক্ষণ সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, প্রচুর পরিমাণে গাছ লাগানোর পাশাপাশি দেখতে থাকুন পলাশ বিশ্বাস ভিডিওস। মন থাকছে সবুজ, পৃথিবী হোক সবুজময়। হ্যাপি গার্ডেনিং বন্ধুরা, খুব ভালো থাকবেন সকলে, নমস্কার।